এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। আইনে কিন্তু ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনিশন। স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের লক্ষ্যেই দুর্নীতি দমন অধ্যাদেশ গ্রহণ করা হয়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানান, ব্যাংকিং খাতে রাজনৈতিক পরিচয়ে যে লোন দেওয়া হয়েছে তাতে 24টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব ছিল। আর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন সোমবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, সরকার শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনে আগ্রহী নয়। দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখবার যেই সংস্কৃতি, সেখান থেকে বের না হওয়ার উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যায় এই সরকার আসলে দুর্নীতি দমন করার ব্যাপারে কতটুকু আন্তরিক। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি সব জায়গায় হয়, কিন্তু দোষ হয় রাজনীতিবিদদের। দুর্নীতি দমন কমিশন বিল সংসদে আনা হলে একটি শক্তিশালী আইন করা হবে বলেও জানান তিনি। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। আইনে কিন্তু ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনিশন। এক প্রশ্নের জবাবে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তো আশ্বস্ত করতে পারি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পানি সম্পদ মন্ত্রী সংসদকে জানান, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। ইতিমধ্যে 1,000 কিলোমিটার খাল খনন করা হয়েছে। আমাদের টার্গেট রয়েছে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন বা খনন করব। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে 213 কোটি টাকা। এদিকে ভারতের বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে সংঘটিত ঘটনায় সরকারের সমালোচনা করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। 300 বিধিতে মন্ত্রী বিবৃতি আমি দাবি করছি। এদিকে চলতি 2026-27 অর্থ বছরের জন্য 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।